এই আমাদের দুইজনের বিয়া হয়েছে। সে কইলা মোহন আরেকজনের বউ, এই চেয়ারম্যানের বউ। আমার বিয়া করা বউরে তুই নিয়ে যাইতে চাস? বান্দির পোলা, আর একবার যদি আমার বউরে নিজের বউ বইলা দাবি করছো তাইলে আমি তোরে একেবারে। আপনি চেয়ারম্যান, আপনার অনেক ক্ষমতা, আপনার ক্ষমতা দেখায় আজকে আপনি আমার সাথে বেইমানি করতেছেন। আমি শিউলিরে আপনার কাছ থেকে ফিরে নিয়ে যামুই। বান্দির পোলায় কয় কি পলাশ? ও কিন্তু কথা কইতে পারে না, বোবা। ওর মুখের আওয়াজ শোনা যায় না, শোনা যায় ওর মেশিনের আওয়াজ। ভালো চাইলে চলে যা। না রে মা, আমি তোর মারে আনতে পারি না, সে এখন আরেকজনের কাছে বন্দি। এটা কেমন কথা? বন্দি মানে? তুই স্যামনের সাথে কথা কস নাই? স্যামন কি কইছে? সে আমারে কইয়া দিছে শিউলিরে সে ফিরে দিতে পারবো না। এখন তাইলে আমগুলোকে পোল্ট্রি লইলো। খবরদার আপনি আমার ছোঁয়ার চেষ্টা করবেন না। আমি তোমার স্বামী, আমি তোমারে শুবো না তাইলে শুইব কেটা? তুমি আমার বিয়া করা বউ। কিসের স্বামী? আমি আপনার বন্ধুর মেয়ে, মানে নিজের মেয়ে বইলা আমানত হিসেবে আপনি আমার এই বাড়িতে নিয়েছেন। কোন বিবেকে এখন আপনি আমার সামনে স্বামী হয়ে আইছেন? এখন কি হইব? একটা মার্ডার কেসের আসামি যদি আইনের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায় তাহলে পুলিশের ইজ্জত থাকে কোথায়? তাও আবার যেন তেন মার্ডার কেস না, এলাকার প্রভাবশালী ক্ষমতাধর এবং রানিং চেয়ারম্যানের মার্ডার কেস। ভাই, আপনার কলিজা আছে, আপনি অত্যন্ত সাহসী একজন লোক। আমি আইনের লোক, তাই একটা কথা বলতে পারতেছি না, আবার না বলেও থাকতে পারতেছি না। এলাকার লোকজনের উচিত আপনার পুরস্কৃত করা, কারণ আপনি একজন অত্যাচারী চেয়ারম্যানের হাত থেকে এলাকার মানুষদেরকে মুক্তি দিয়েছেন। কিন্তু আফসোস, আমাদের কাছে তার কুকর্মের সমস্ত ডকুমেন্টস থাকার পরও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই, তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারি নাই। কারণ কি জানেন? তার হাত অনেক বড় লম্বা। তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেলে তাকে হয়তো খাগড়াছড়ি পাঠাইছে, না হলে বান্দরবান পাঠাইছে, তাহলে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে দিছে। তাইলে আমার স্বামী, আমার পাখির বাপের সাইরা দেন না পুলিশ ভাই, আমরা দূরে কোথাও চলে যাম গা। তা কি আর সম্ভব? মানুষ হিসেবে আমি সেটা মেনে নিলেও আইন তো সেটা মানবে না। তার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ রেডি হয়ে আছে, সারা এলাকার মানুষ জেনে গেছে। শুধু সারা এলাকা না, সাংবাদিকদের মাধ্যমে সারা দেশের মানুষ জেনে গেছে বিষয়টা। সুতরাং আইন নিজের হাতে তুলে নেওয়ার শাস্তি তাকে পেতেই হবে। উনি যা করছে সব আমার জন্য করছে, আমার মেয়ের কাছে আমার ফিরে নেওয়ার জন্য করছে। অ্যারেস্ট যদি করতে হয় তাহলে আঙ্গ সবাই অ্যারেস্ট করেন, আমগরা করেন। এই সমস্ত আঙ্গরা এক হইতে দিল না। আপনার ফাইনাল লোক, আপনার আঙ্গরা আলাদা হইতে দিয়েন না। আমরা জেলখানা যাই আর জেলে যাই, আমি, আমার পাখি আর আমার পাখির বাপ, আমরা এক লগে থাকবো, আমরা এক লগেই থাকবো। দেখুন, আবেগ দিয়ে আইন চলে না, আইন চলে আইনের ধারায়। সরাসরি খুনের সাথে জড়িত আসামি, তাকে দেখা মাত্র আমাদের গ্রেপ্তার করার নির্দেশ। তাছাড়া আপনি যেটা বলতেছেন সেটা তো সম্ভব না, কারণ জেলখানায় আপনার একসাথে কখনোই থাকতে পারবেন না। আপনার জন্য আলাদা সেল, আপনার হাজবেন্ডের জন্য আলাদা সেল, আবার আপনার সন্তানের জন্য আলাদা সেল থাকবে। সুতরাং তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতেই হবে।